সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা একটি প্রশ্ন দেখব। প্রশ্নটা হলো, মহিলা এবং পুরুষ সালাত আদায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পুরুষরা মসজিদে সালাত আদায় করে, মহিলারা পুরুষের সাথে একসাথে সালাত আদায় করতে পারবে কিনা? আর যদি একসাথে সালাত আদায় করার নিয়ম থাকে আল কোরআনে, তাহলে পুরুষ কেন মহিলাদেরকে একসাথে সালাত আদায় করতে দেয় না? একসাথে সালাত আদায় করতে না দেওয়ার কারণ হলো, সম্মানিত ভিউয়ার্স, একটাই। আজকে আমরা আমাদের যে পীর ফকির ওলিয়া উলিয়া আছে, তাদেরকে আল্লাহর স্থানে আমরা বসাই দিয়েছি। তাদেরকে আল্লাহর স্থানে আমরা তাদেরকে বসাই দিছি। তারা যা বলে, আমাদের এই যে সমাজ আছে, এই সমাজ তাই করে। কি করে? এই কারণেই আমরা মহিলা এবং পুরুষ একসাথে সালাত আদায় করতে পারি না। আপনি যদি কোরআন দেখুন, কোরআনের কোনো একটি আয়াতের মধ্যে নিষেধ নেই যে মহিলারা পুরুষদের সাথে সালাত আদায় করতে পারবে না। বরঞ্চ মহিলাদেরকে পুরুষের সাথে সালাত আদায় করার উৎসাহ প্রদান করা হয়েছে। আমরা যদি 3 নম্বর সূরা আল ইমরানে দেখি, 3 নম্বর সূরা আল ইমরানের যে 83 নম্বর আয়াত আছে, মানে মাআযাল্লাহ 43 নম্বর আয়াত আছে, এই 43 নম্বর আয়াত আমরা মহিলা এবং পুরুষ একসাথে সালাত আদায় করার নিয়ম আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, এই 3 নম্বর সূরার যে আয়াত আছে, 3 নম্বর সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতের মধ্যে মহিলা এবং পুরুষ সালাত আদায় করার নিয়ম। এনে আল্লাহ কি বলছেন? হে মারিয়াম, তুমি তোমার প্রতিপালকের আনুগত্য হও, সাজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। একটি মহল আসছে এখানে রুকু অর্থ প্রচলিত যে রুকু, এই রুকু না। রুকু অর্থ হইল ভালো কাজের, সম্মিলিত ভালো কাজের একাত্মতা পোষণ করা। ভাই, সম্মিলিত ভালো কাজের আরবি তো এখানে নাই। আপনি যেমন এই 9 নম্বর সূরা যদি আপনি আয়াত দেখুন, যে এনে যেটা বলছেন, ইয়া মারিয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি, এনে ওয়াসজুদি আছে, সিজদা আছে, ওয়ারকাই সিজদা, এবং রুকু আছে মা'আর রাকিইন, রুকুকারীদের সাথে রুকু করো। যেমন আপনার এখানে আপনার যে কথাটা আসছে, এই 9 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 71 নম্বর আয়াতটা, 9 নম্বর সূরার 71, 70, 71 নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে এইখানে দেখবেন আবার কি আসছে, অনেকগুলি কথা আসছে, অনেকগুলি কথা আসছে। তো এইখানে দেখুন, এই যে 9-71-এ এনে কি আসছে, এই যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পর বন্ধু। এরপরে যেটা আসছে, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা এই যে এখানে ইয়া'মুরুনা আনিল মা'রুফ, তারা সৎ কাজের নির্দেশ দেয়, অন্যায় কাজ থেকে নিষেধ করে। এরপরে যে কথা আসছে, এই যে এরপরে যে কথা আসছে, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, তারা সালাত প্রদান করে এবং তারা সালাতের মাধ্যমে কি হয়, যাকাত হয়। এই যাকাত কিন্তু প্রচলিত যে 2.5%, তারপরে 7.5%, এটা না। এই যাকাত শব্দের অর্থ আত্মশুদ্ধি হওয়া, আত্মসংযম হওয়া, আল্লাহ বিরু হওয়া, আল্লাহর নিকটে আল্লাহর নিকটে পৌঁছা, নৈকট্য লাভ করা। যেমন জুলফা শব্দটা কিন্তু নিকটে, তবে
এইখানে আপনি জুলফা শব্দ নিকটে, ঠিক আছে, 39 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো আপনি আবার কোরবান শব্দটা অর্থ হলো বিসর্জন দেওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। তো এখন আপনার মনে যদি কি থাকে, শিরক থাকে, শিরক হইলে তো আপনি আরো কিছু করেও, কোরবান করেও, সালাত আদায় করেও, ভালো কাজ করেও আল্লাহর কাছে আসতে পারবেন না। তাইলে এই যাকাত শব্দটার অর্থ হইলো নিজেকে আত্মসংযম করা, পবিত্র করা, আত্মশুদ্ধি হওয়া, ধৈর্যশীল হওয়া, তারপরে বিনয়ী হওয়া, তারপরে বিসর্জন দেওয়া। এই যে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে ধন সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা কি করে, দান করে, দান খয়রাত করে, তো ভালোবাসা থাকে। তাহলে এইখানে কিন্তু এই যাকাত, সালাতের মধ্যে যাকাত। এরপর হচ্ছে ওয়ায়ুতিউনাল্লাহ, ওয়ায়ুতিউনাল্লাহ, আল্লাহর আনুগত্য করে, ওয়া রাসূলাহু, রাসূলের আনুগত্য করে, উলাইকা সায়ারহামুল্লাহু, উলাইকা সায়ারহামুল্লাহু, তাদের প্রতি আল্লাহর করুণা প্রদর্শন করবেন। তারপর আসছে ইন্নাল্লাহা আজিজুন হাকিম। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াতটার দ্বারা দেখা যাচ্ছে রুকু এবং সিজদা আর ভালো কাজ এক জিনিস নয়। ভালো কাজ এক জিনিস, রুকু সিজদা এক জিনিস। আমরা যেভাবে এই যে 38 নম্বর সূরার আল্লাহ যে মাসাল দিচ্ছেন, 38 নম্বর সূরার মধ্যে যেটা আছে হাররা রাকিয়াও, কি হলো, নুয়ে পড়লো, লুটিয়ে পড়লো, বাঁকা হয়ে পড়লো, গুচা হয়ে পড়লো, এটা হলো হাররা রাকিয়াও। এখানে হাররা শব্দ অর্থ লুটিয়ে পড়া। যদি এখানে হাররা সুজ্জাদা আসতো তাহলে আমরা কি করতো, নুয়ে পড়ে সেজদায় চলে গেছি, কিন্তু হাররা রাকিয়াও শব্দটা আসছে, হাররা রাকিয়াও শব্দটা আসছে, রুকু করলো। তাহলে রুকু আবার এনেছে ওয়াহিরুনা লিল আসকানি সুজ্জাদা। তাহলে এখানে 9 নম্বর মানে 17 নম্বর সূরা 109 নম্বর আসছে, তারা কি করলো, তাদের বক্ষদেশ সহ, তাদের চোয়াল সহ, মুখমণ্ডল সহ মাটিতে লুটিয়ে পড়লো। তাহলে লুটিয়ে পড়ার কথা আসছে, সিজদা দেওয়ার কথা আসছে, আবার রুকু করার কথা আসছে। ফাউল কিয়া ফিয়া সাদিন। তাহলে এই যে 20 নম্বর সূরা যে 70 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাহলে সিজদা এক জিনিস, রুকু এক জিনিস। এরপরে এখানে আসছে এখানে যে কথা আসছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দুন, বা'দুহুম আউলিয়া বা'দুন, মুমিনের মধ্যে। এরপরে যেটা আসছে এই হচ্ছে ওয়ানহাউনা আনিল মুনকার, ওয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দিবে, ভালো কাজ আদেশ করবে। ভালো কাজ, অন্যায় কাজ, রুকু, সিজদা, কিয়াম সবগুলি যদি এক করতে হয় তাহলে তো আর এতগুলি কি, এত কথা আল্লাহর বলার দরকার ছিল না। যা হোক সম্মানিত, এখানে যারা কোরআন মানে, কোরআন বুঝে, কোরআন পড়ে, তারা এই জিনিসটা খেয়াল করবেন, অবশ্যই খেয়াল করবেন যে যারা এগুলি বলছেন তারা আসলে কি ঠিক বলছেন না ভুল বলছেন। আসলে তারা ভুল বলছেন। তাহলে এখানে আমরা যে জিনিসটা সম্মানিত ভিউয়ার্স ভালো করে খেয়াল করব, মহান আল্লাহ আমাদেরকে যেটা বলছেন, এই কথাটা যেটা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহর দিন ছাড়া অন্য দিনের সন্ধান করে তারা আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ কি করে ভুলণ্ডিত করে নিজেরা নিজেদের প্রবৃত্তি, হাওয়া ভিত্তিক এগুলি চালাতে চায়। অথচ আসমান ও জমিন যা আছে সবই ইচ্ছায় ও অনিচ্ছায় তারই কাছে আত্মসমর্পণ করেছে। এরা আত্মসমর্পণ করে, মুসলিম হয় নাই। আচ্ছা, এবং তার দিকে সকলের প্রত্যাবর্তন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকে যে টপিকটা, যে নারী এবং পুরুষ একসাথে সালাত আদায় করতে পারবে কি, আমি এখানে একটা জিনিস বলি, মহিলা এবং পুরুষ একসাথে সালাত আদায় করার দলিল কোরআনে আছে কি নাই। 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই যে আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই যে আমিনু, আমানু, আমিনু এই শব্দটা আসছে 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তোমরা
উদখুল ফিস সিলমি কাফা। তারপরে 682 নম্বর আয়াতের মধ্যে 81-82 নম্বর আয়াতের মধ্যে যারা আল্লাহ রাখ দিয়েছে, যারা নিজেদের ইমান আনার পর যারা নিজেদের ইমানের সাথে কি করে না, জুল কি করে না, মিশ্রিত করে না। তো এইখানে মূল জিনিসটা দেখতে হবে, আমিনু আমানু শব্দটা কিন্তু পুরুষ এবং মহিলা উভয়কে বোঝায়, উভয়কেই বোঝানো হয়েছে। এইভাবে শুধু একবার নয়, দুইবার নয়, 88 বার কোরআনের মধ্যে আসছে। এটা হলো মুজাক্কার হলো পুরুষ আর মুয়ান্নাস হলো মহিলা। 3 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে এটাই আমরা বলছি, 3-এর যে 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এখানে কি বলছেন, হে মারিয়াম তুমি বিনয় অবনত তোমার রবের জন্য এবং হ্যাঁ রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। এটা মুয়ান্নাস, হ্যাঁ মুজাক্কার, দুটোটাকে বোঝানো হয়েছে। পুরুষ এবং নারী দুটোটাকে এখানে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে যেই বিভেদরা আসছে, কি আসছে যে নারী এবং পুরুষ একসাথে সালাত আদায় করতে পারবে না, তারপরে নারীরা মসজিদে যে সালাত আদায় করতে পারবে না, এই কথাগুলি কিন্তু কোরআনে কোথাও নেই। এই কথাগুলি প্রচলিত মুল্লাদের বানানো। আবার আপনি যখন দেখবেন যে আপনি এক কাজ করুন না, আপনি একটু সৌদির দিকে মানে আমাদের কাবাগরের দিকে লক্ষ্য করুন, ওইখানে দেখুন যে ঠিকই কিন্তু নারী পুরুষ সালাত আদায় করতেছে। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে মানে আমাদের এই মোল্লাতন্ত্রের, এই যে পীরতন্ত্রের, এরপরে আপনার এই যে মাযহাবতন্ত্র, এই তন্ত্রগুলির কারণে আজকে আমাদের মধ্যে এই সমস্যা। আল কোরআনের কোথাও সময় দিবে আসছে এই কথা নেই যে নারী পুরুষ একসাথে কি করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না। তো যেই কথাগুলি এখানে বলা হয়েছে যে আমাদের সমাজের মধ্যে কিসের জন্য একসাথে নারী পুরুষ সালাত আদায় করতে পারে না, কারণ একটাই, আমরা কি করছি, আত্তাহাদু আখবারাহুম ওরহবান আর বাবা মিন দুনিয়া। আমরা কি করছি জানেন, আমরা আমাদের মানে পীর ফকির অলি আউলিয়া গাউস কুতুব আবদাল আফতাব নকিব নজিব তাদেরকে আল্লাহর স্থানে আমরা কি করছি, বসে দিয়েছি, যার কারণে আমরা নারী পুরুষ একসাথে সালাত আদায় করতে পারি না। কোরআনের কোথাও সম্মান দিবে আসছে এই কথা নেই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমিনু বলে রাখ দিচ্ছে। এটা মুয়ান্নাস এবং মুজাক্কার দুটোটাই বোঝায়, নারী এবং পুরুষ দুজনকে বোঝায়। আর মুমিন নারী মুমিন পুরুষ একসাথে ভালো কাজের কথা বলছেন 9 নম্বর সূরার 74 নম্বর আয়াতের মধ্যে। আবার যদি 71 নম্বর আয়াতের মধ্যে, আবার যদি 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত দেখেন, ওইখানে দেখবেন যে ভালো কাজের কথা যদি আছে, সবগুলি আছে। ওইখানেও আল্লাহ কি করছেন, নারী পুরুষ সবাই সবকে একইভাবে সালাত আদায়ের কথা বলছেন। তো আল্লাহ এখানে যে কাজগুলি করতে বলছেন এই কাজগুলি আমাদের কিন্তু হবে না। কি বলছেন, এই যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, তোমরা অবৈধ যৌন সংযমে নিকটবর্তী হয়ো না, ওটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। এই যে নারী এবং পুরুষ, তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, হ্যাঁ ওয়াসা আস-সাবিলা, এটা আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ। এটা কি নারী পুরুষ উভয়কে আল্লাহ এই কথাটা বলছেন। তারপরে এখানে যখন 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াত হচ্ছে, মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে, হ্যাঁ তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অবহিত। তাহলে মুমিনদেরকে আলাদা করে বলছেন, এই লিখছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মুমিন আবার মুমিন নারীদেরকে বলছেন, কি বলছেন, এই যে অকুল লিল মুমিনাতি বাগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা
ইউবদিনা জিনাতা হুন্না ইল্লা মা যাহারা মিনহা ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা হ্যাঁ বিহুরুমিহিন্না। আর যাই হোক অনেকগুলি কথা আসছে, আমাদের মূল কথা হলো যে এখানে আসছে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ঈমান আনয়নকারী নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। তাহলে যে কাজটা আপনি করতে হবে, আপনি সালাত আদায় করলেও এই কাজ আপনার কি করতে হবে, এই কাজের বাহিরে আপনি কি করতে পারবেন না, যেতে পারবেন না। তারপরে আল্লাহ এই 24 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর জ্যোতি, তার জ্যোতির উপমা যেন একটি দীপদ্বারা, যার মধ্যে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত, কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। এটা প্রজ্বলিত করা হয় পুত পবিত্র জৈতুন বৃক্ষের তেল দ্বারা, যা প্রচারে নয়, হ্যাঁ অতি চূর নয়। আগুন ওকে স্পর্শ করলেও যেন ওর তেল অর্থাৎ উজ্জ্বল আলো দিচ্ছে, মানে ওর তেল উজ্জ্বল আলো দিচ্ছে, জ্যোতির উপর জ্যোতি, নূরুন আলা নূর যে শব্দ আসছে। আচ্ছা, তারপরে যে কথা আসছে, আল্লাহ যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তার জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং আল্লাহ যাকে ইচ্ছা, এখানে আসছে এই কথাটা আসছে এই যে নূরুন আলা নূরিন, এরপর আসছে ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশাউ, ইয়াহদিল্লাহু লিনূরি মাইয়াশাউ। আল্লাহ যাকে ইচ্ছা, যাকে ইচ্ছা বলতে এখানে মুয়ান্নাস এবং মুজাক্কার, মহিলা এবং পুরুষ উভয়কেই বোঝানো হয়েছে। আপনি মহিলাদের কি করবেন না, মসজিদে যেতে দিবেন না, তাহলে আল্লাহ কিভাবে তার নূর দিয়ে তার এই বান্দিনীকে আলোকিত করবেন। তারপরে যে কথা আসছে এখানে দেখুন, এটা আসছে 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতের মধ্যে। এখানে আসছে এই জন্য আমরা যে কথাটা বলবো, লোকদেরকে বলো তোমরা এসো, তোমাদের রাব তোমাদের প্রতি কি কি বিধি নিষেধ আরোপ করেছেন তা আমি তোমাদেরকে পাঠ করে শোনাই। এটা সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ কি করলেন, অর্ডার করলেন। অনেকে বলে কি এই যে সালামুন আলা মুহাম্মদ, এই আয়াত দিয়ে দলিল দিয়ে হাদিস দিতে পারে। হ্যাঁ, আল্লাহ সালামুন আলা মুহাম্মদের জন্য যা ফারিদা করেছেন 33 নম্বর সূরা 38 নম্বর, তা করতে তো নবীর প্রয়োজন নেই। তো আল্লাহ সালামুন আলা মুহাম্মদ কি বলছে, লোকদেরকে বলো তোমরা এসো, তোমাদের রব তোমাদের প্রতি কি কি বিধি নিষেধ আরোপ করেছেন তা আমি তোমাদের পাঠ করে শোনাই। তা এই যে তোমরা তার সাথে কেউ কি শরীক করবে না, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, দারিদ্রতার ভয়ে নিজেদের সন্তানদেরকে কি করবে না, হত্যা করবে না। তো এই কথাগুলি তো নারী এবং পুরুষ উভয়কে বলা হয়েছে, শুধু খালি পুরুষকে তো বলা হয় নাই। এমন হতে বলে এই কাজগুলি শুধু পুরুষরা মসজিদে যাবে আর এই কাজগুলি শিখবে, এই কাজগুলি পালন করবে, আর নারীরা করতে হবে না, নারীরা মসজিদে যেতে হবে না। কেননা আমি তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দেই, আল্লাহ জীবিকা দেন, আল্লাহ দেন। আচ্ছা দেই। আর অশ্লীল কাজ ও কথার নিকটেও যেও না, তা প্রকাশ্য হোক কিংবা গোপনীয় হোক। আর আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা করো না। তারপরে 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা বলছেন, অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, হ্যাঁ আনুগত্য পুরুষ, আনুগত্য নারী, হ্যাঁ সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী। আচ্ছা, এবারে হিফাজতকারী নারী মানে যৌনাঙ্গ হিফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হিফাজতকারী নারী।
আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। তাহলে নারী এবং পুরুষ ইবাদতের ক্ষেত্রে কোথাও কোনো পার্থক্য নেই, কোথাও কোনো বাধা নেই। 33 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যা তোমাদের গৃহে পাঠ হয় তা তোমরা স্মরণ রাখবে। আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে অবিহিত। 33 মধ্যে আসছে এবং তোমরা গৃহে অবস্থান করবে। হ্যাঁ, আল্লাহ বলছে, এই যে নিজেরা বলছেন ওয়ালাকাদ, এই যে অকারনা বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরপরে যেটা আসছে আকিমুস সালাতা ওয়া আতিনাজ যাকাতা আতিউল্লাহ ওয়া রাসূলাহ। তাহলে এখানে মেয়ে এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, মুমিন নারী মুমিন পুরুষকে উভয়কে আল্লাহ বলছেন এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে। তো অবস্থান করা মানে ইস্তাওয়া মানে দাঁড়ায় থাকে না বা বসে থাকে না, স্বগৃহে কাজ কাজ আছে, সবকিছু করবে নারীরা ঠামাবে। প্রাচীনকালে বাইরে বের হলে, প্রাচীনকালে জাহিলি যুগের মতো মেয়েরা প্রদর্শন করতে বেরাতো, তাদের মতো তোমরা কেউ বেরাবে না। তোমরা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে থাকবে। হে নবীর পরিবার বলছেন, আল্লাহ শুধু চান তোমাদের হতে অপবিত্রতা দূর করতে, অপবিত্রতা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, দূর করা। রিজসা শব্দের অর্থ দূর করা। আচ্ছা, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাজহিরুন। রিজসা শব্দের অর্থ দূর করা। আচ্ছা, তারপরে 3 নম্বর সূরার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নারী এবং পুরুষের ইবাদত এনেছে অনন্তর তাদের রব তাদের জন্য ওটা স্বীকার করলেন এবং বললেন, আমি তোমাদের পুরুষ অথবা নারীর মধ্য হতে কোনো কর্মীর কৃতকর্ম ব্যর্থ করব না। পুরুষ এবং নারী উভয়ের কৃতকর্ম আল্লাহ ব্যর্থ করবেন না। পুরুষ এবং নারীর আমল সমান, এখানে কোনো বাধা নেই। তাহলে এইখানেও আল্লাহ কি বলছে দেখেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটা কিন্তু নারী পুরুষ উভয়কে বলা হয়েছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা ভালো কথা বলবে, ইহসান করবে, ভালো কাজ করবে। ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় সমূহ, অল মাসাকিনা মিসকিন, অল মাসাকিনা ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষের সাথে কি করবে, ভালো কাজ করবে। ওয়া আকিমিস সালাতা, সালাত কায়েম করবে। ওয়া আতুজ যাকাতা, এবং পবিত্র হবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। এই কথাটা, এই উপদেশটা, আল্লাহর এই কথা, এই উপদেশ খুব অল্প লোকই কি করছিল, মেরেছিল। এই যে 3:43 মারিয়ামকে আল্লাহ কি বলছেন, হে মারিয়াম, তোমার রবের ইবাদত করো এবং সাজদাহ করো এবং রুকুকারীগণের সাথে রুকু করতে হবে আপনার। তারপরে 3 নম্বর মানে 33 নম্বর 59 নম্বর আয়াতের মধ্যে, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলো, তারা যেন তাদের চাদরের কিয়াত অংশ নিজেদের উপর টেনে দেয়, মানে মাথার উপর টেনে দেয়। আল্লাহ মুমিন শর্ত জুড়ে দিচ্ছেন। তারপরে 15 নম্বর সূরা 96 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর সাথে অপর মাবুদ প্রতিষ্ঠা করেছে এবং শীঘ্রই তারা জানতে পারবে। এই অপর মাবুদ বলতে আজকে দেখুন, আমরা যাদের কথা শুনে মহিলাদেরকে কি করছি, মহিলাদেরকে বের করে দিয়েছি মসজিদ থেকে। এই ব্যাপারে আল্লাহর স্পষ্ট জ্ঞান আছে, জানা আছে, এদের বিচার বিবেচনা হবে। তারা বাজারে যেতে পারবে, তারা তাদের ছেলে মেয়েদেরকে সেরা এই প্রচলিত গার্ডেনে যেতে পারবে, প্রচলিত কি স্কুল কলেজে যেতে পারবে। ওইখানে গিয়ে সেরা পরপুরুষের সাথে আড্ডা দিতে পারবে, দলাদলি করতে পারবে। ওইখানে পর্দার কোনো বালাই নেই, কোনো কিছু নেই, ওইখানে পারবে। ওইখানে হুজুরদের কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদে গেলে হুজুরদের সমস্যা,
তারপর 4 নম্বর সূরার 124 নম্বর যে আয়াত আছে ওমাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা এন হচ্ছে ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউজলামুনা নাকিরা। পুরুষ অথবা নারীর মধ্যে যারা সৎ কাজ করে এবং সে বিশ্বাসীও হয় তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তারা খেজুরের দানার কণা পরিমাণও অত্যাচারিত হবে না। এরপর আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলুল জান্নাহ আমানু দুখুলু ফিসিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিলমি কাফা। হে মুমিনগণ, এখানে এটা কিন্তু এই শব্দটা কিন্তু মুজাক্কার, মানে এটা মুয়ান্নাসের সিগা, এটা মুয়ান্নাস মুজাক্কার দুটোটাই বোঝানো হয়েছে। তোমরা পূর্ণরূপে ইসলাম প্রবিষ্ট হও, মানে ইসলামে প্রবেশ করো, ইসলাম ধর্মে প্রবেশ করো। এই সালাত কারো কথা শুনে বাদ দিবে এটা হবে না, কতক্ষণ মানুষের বিধান শুনবে, কতক্ষণ কোরআনের বিধান শুনবে এটা হবে না। তোমাদেরকে পূর্ণরূপে কি করতে হবে? এই ইসলামে প্রবেশ করতে হবে। সালাম আল্লাহ মুহাম্মদ যেটা বলছেন এখানে এই কথাটাই আল্লাহ বলছেন যে 6 নম্বর সূরা মানে 5 নম্বর সূরা মায়েদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তো এইখানে আল্লাহ মুমিন পুরুষ মুমিন নারী উভয়কে কি করছেন? ডাক দিচ্ছেন। 6 নম্বর সূরা 82 নম্বর আয়াতে দিয়ে আসছে আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আমনু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী এবং তারাই সঠিক পথ পরিচালিত যারা ঈমান আনার পর এই ঈমানের সাথে কি করে নাই? মানুষের কোনো আইন বিধান যুক্ত করে না, মিশ্রিত করে নাই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আল কোরআনের কোথাও নারী এবং পুরুষের ইবাদত আলাদা করেন নাই, ভাগ করেন নাই এবং নারী এবং পুরুষদের আলাদা করে ইবাদত আল্লাহ দেন নাই, সবার ইবাদত সমান। তারপরে মহিলাদের মসজিদে যে সালাত আদায় করা আল কোরআনে কোথাও নিষেধ নেই। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তাইয়্যিবা।